৬৩ রানীনগর বিধানসভার বিধায়ক জুলফিকার আলী ভোটের টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান শুরু হয়েছিল। আর এই যোগদানের ঢল দেখে তিনি জয়ী হওয়ার আগেই বলে দিয়েছিলেন ভোট গণনার দিন পর্যন্ত যোগদান চলবে। ভোট গণনা হয়ে যাওয়ার প্রায় এক মাসের বেশি হয়ে যাওয়ার পরেও যোগদানের ঢল বন্ধ হয়নি রানীনগর বিধানসভায়। আজ ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দল ছেড়ে ১১ জন মেম্বার জুলফিকার আলীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। সঙ্গে ঘুরসি গ্রাম পঞ্চায়েত থেকেও তৃণমূলের উপপ্রধান সহ ৬ জন প্রতিনিধি ইসলামপুর জাতীয় কংগ্রেস কার্যালয়ে জুলফিকার আলীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে। তাদের বক্তব্য, আমরা নিজের মতো সাধারণ মানুষের পাশে থাকতে চাই, যেটা আমরা বিগত দিনে পারিনি। আমাদের ভরসা কংগ্রেসের যোগদান করে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে পারবো। এই যোগদান সভাকে কেন্দ্র করে বিধায়ক জুলফিকার আলী কি বলছেন শুনুন। পঞ্চায়েত সদস্য তারা কোন দলে ছিল? তৃণমূলে। এই যোগদানে কি প্রভাব পড়বে? এই যোগদানে প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। সবাই তো ভোটাররা আমাদের নিজের সবারই, আমার চাচা ভাই ছোট সবাই সবাই চলে আসলো কংগ্রেস। গতকালকেই পঞ্চায়েত প্রধান যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন, আজকে সকলে মিলে দল ত্যাগ করলেন। আগামী দিনে বোর্ড কংগ্রেস গঠন করছে, 100% গঠন করবে। এমন পরিকল্পনা কি বাকি আরো 11খানা পঞ্চায়েতে রয়েছে? অবশ্যই সব এক এক করে কংগ্রেসের পঞ্চায়েত হবে। সৌমিক হোসেনের নিজের গঠন করা এই পঞ্চায়েত আজ ভেঙে দিলেন। ওর কথা আরো কথা বলে, পার্সোনাল কোনো কথা বলে আমার লাভ নেই। আমাকে আমার এলাকার উন্নয়ন কিছু হবে সেটা দেখতে হবে। তৃণমূল দলের সাথে পাশাপাশি ইসলামপুর চকগ্রাম পঞ্চায়েত প্রতিনিধি পলাশ আহমেদ ও কেবিন শেখ কি বলতে চেয়েছেন শোনাবো। এতদিন যেটা হয়েছে আমরা কিছু বলতে পারিনি, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করেছে, আমাদের মেম্বারদের কোনো ভ্যালু ছিল না, ঠিক আছে। তো আশা করবো আগামী দিন যেগুলো আছে সেই দিনটুকু আমরা নিজের স্বাধীনভাবে আমরা পঞ্চায়েতটা চালাবো এবং সাধারণ মানুষের সঙ্গে থেকে আমরা কাজটা করতে পারবো, এটুকুই আমরা আশা রাখি। ধন্যবাদ। করলেন মূলত কেন? তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কেন? তৃণমূল ছেড়ে যোগদান করলাম যে আমরা 12টা ছিলাম আগে, যে আমাদের তৃণমূলে ভোট ছিল, তো আমাদের প্রধান রিজাইন দিয়ে দিয়েছে। রিজাইন দেওয়ার পর আমরা আজকে সব 11টা আমরা মেম্বার, সঞ্চালক সহ উপপ্রধান সহ আরও সবাই মিলে আর আগামী দিনে আরও সবাই আস্তে আস্তে চলে আসবে। আরও সব মেম্বারদের সঙ্গে কথা আছে। ইসলামপুর অঞ্চলে আশা করছি 24 থেকে 25টা মেম্বার সব কংগ্রেসে যোগ করবে এবং আগামী দিনে বোর্ড গঠন হবে। আগামী দিনে ভোট গঠন তো হবেই 100%, এটা কোনো নিঃসন্দেহ নাই। আমরা 100% ভোট গঠন এটা। এবং আমাদের এমএলএ সাহেব আছে জুলফিকার ভাইয়ের নেতৃত্বে, এটা ওনার ছাত্রতেই আমরা থেকে আমরা সব কিছু আগামী দিনে চলব। আমাদের ব্লক সভাপতি আছে, আমাদের মামু হানিফ, আমাদের অঞ্চল সভাপতি আছে, আমাদের ওয়াব ভাই, আমাদের এইসব যারা আরও কংগ্রেসের নেতৃত্ব আছে তাদের নেতৃত্বে আমরা আরও সংগঠনের দিকে আমরা এগিয়ে যাব। রানীনগর 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি হানিফ মিয়া কি জানাচ্ছেন শুনুন। এরও অধিক সদস্যরা কংগ্রেসে যোগদান করেছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতটা বরাবরই কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত, যে কোনো কারণে হয়তো তৃণমূল দখল করেছিল, কিন্তু তারা আমাদের ঘরের ছেলে, তারা আমাদের ঘরে ফিরে এসেছে, এটা আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। কি বলবেন আগামী দিনের জন্য? আগামী দিনের জন্য বলবো মানুষের জন্য কাজ করতে, মানুষ যেন কাজ পায়, মানুষ কংগ্রেসের উপর ভরসা রাখে। আমি যারা গ্রাম পঞ্চায়েত মেম্বার আছেন তাদেরকে আপনাদের মাধ্যম দিয়ে একটাই অনুরোধ করব যে মানুষ যেন কখনো কেউ বঞ্চিত না হয়, ফিরে না যায়। মানুষের কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। সর্বশেষ পঞ্চায়েত প্রতিনিধি সেলিম রেজা কি বলছেন শুনুন। আরও একাধিক জনকে পেলেন, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, এটা আমাদের ভালো দিন। বিষয়টা হচ্ছে আমরা বিধানসভা ভোটের পূর্বেও বলেছিলাম যে আমরা নফরত কি বাজার মে পেয়ার কা দোকান, আমাদের রাহুল গান্ধীজি বলেছেন। আমরা ভালোবেসে দিয়ে আজকের যে এই যোগদান, আজকে কিন্তু বাই প্রেসারের যোগদান, এই তৃণমূলের যোগদান নয়। এটা আমরা মনে করছি ভালোবাসার দ্বারাতে জাতীয় কংগ্রেস দল সকল মানুষের জন্য, গ্রহণযোগ্য মানুষের জন্য দরজা খুলে দিয়েছে। এবং আমরা আজকে যারা যোগদান করেছে, আমরা শুধুমাত্র এইটাই বলতে চাই যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের উপকারে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে এবং মানুষের জন্য আমাদের দল সবসময় এগিয়ে আছে। আগামী দিন মানুষের জন্য যে বিধায়কের নেতৃত্বে, জুলফিকার আলীর নেতৃত্বে যেন এখানে আমরা উন্নয়নে সামিল হতে পারি, তার জন্যই আমরা সকলকে আমাদের সংসারে আজকে সামিল করলাম এবং তাদের নিশ্চয় তারা যোগ্য সম্মান পেয়েছে এবং আগামী দিন পাবে, এই প্রতিশ্রুতি আমি একজন কংগ্রেস নেতৃত্ব হিসাবে দায়িত্ব নিয়ে বলছি। আমার নাম সেলিম রেজা, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য।
ইসলামপুর ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা।